আসসালামু আলাইকুম গাইস, রমাদান মুবারক। আপনাদের অনেকেরই হয়তোবা কোনো একটা জিমেইলের নামটা মনে আছে, বাট পাসওয়ার্ডটা আপনার মনে নেই। এই কারণে আপনি আপনার জিমেইলটাকে আপনার মোবাইলে লগ ইন করতে পারছেন না। সো চিন্তার কোনো কারণ নেই ভাই, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে পাসওয়ার্ড ছাড়া আপনার জিমেইলের নামটা দিয়ে সেই জিমেইলটা আপনার মোবাইলে লগ ইন করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে যারা এখন আমার ভিডিওতে লাইক করেননি অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে আসবেন এবার। সো গাইস, এখানে আসার পর উপরে প্রোফাইল আইকনে জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন। এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, আর ক্লিক করার পর এইখানটাতে একটা ক্লিক করে দিবেন। এখানেতে ক্লিক করার পর নিচে চলে আসবেন এবং অন্য অ্যাকাউন্ট যোগ করুন এই অপশানটিতে আরও একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর লোডিং হয়ে এই অপশানে আসবে। সো তারপরে এই মাঝখানে যে অপশানটা দেখাচ্ছে না, এই অপশানে দেখাই, এই যে অপশানটাতে এখানে আপনার যে মেইলের নামটা থাকবে নামটা দিয়ে দিবেন। সো এখান থেকে নামটা দিয়ে দিবেন। সো নামটা দেওয়া হয়ে গেলে নিচে পরবর্তী একটা অপশান দেখতে পাবেন। এখানে এই যে পরবর্তী নামে অপশান, এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশান আসবে। আমরা যেহেতু পাসওয়ার্ডটা জানি না, এই জন্য আপনি কী করবেন, এই জন্য জাস্ট আপনি নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড মনে নেই বলে একটি অপশান, এই যে এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন এখান থেকে। তারপরে কিছু সময় পরে এরকম অপশান আসবে, তারপর অন্যভাবে চেষ্টা করুন, এই অপশানটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে এরকম অপশানে নিয়ে আসবে। সো আপনি যে নাম্বারটা দিয়ে করেছিলেন না, সেই নাম্বারগুলো দেখাবে। সো আমি যেহেতু দুটো নাম্বার দিয়ে করেছি এই জন্য দুটো দেখাচ্ছে। সো আপনার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের উপর একটা ক্লিক করবেন। সো যে নাম্বারটাতে আপনি মূলত এইটা ভেরিফিকেশন করেছিলেন জিমেইলটা। সো তারপরে এই অপশানে আসবে, এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এরকম অপশান আসবে, নিচে চালিয়ে যান অপশানটাতে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে। সো এখানেও কিছু সময় একটু ওয়েট করতে হবে, এখানে একটু লোডিং হবে, কিছু সময় এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে আপনার যে সিমটা থাকবে সেই সিমে একটা কোড চলে যাবে। যে সিমটা আপনি কেবল সিলেক্ট করেছিলেন সেই কোডটা দেওয়ার পর নিচে পরবর্তী অপশান পাবেন, এইখানটাতে দেখাচ্ছি, এই যেখানটাতে একটা পরবর্তী অপশান পাবেন। কোডটা দেওয়ার পর এখানে ক্লিক করবেন, নিচে সম্মতি দিচ্ছে অপশানটাতে একটা ক্লিক করবেন। এই যে নিচে সম্মতি দিচ্ছে অপশান, এখানে ক্লিক করার পর এখান থেকে একটি লোডিং হবে। লোডিং হওয়ার পর এখান থেকে আপনি নাম্বার এবং জিমেইল চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করা হয়ে যদি চেঞ্জ করতে চান, না হলে নিচে সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার বাড়ির ঠিকানাটা ইমেইলে যোগ করতে পারেন, না করতে চাইলে এড়িয়ে যান অপশানটাতে একটি ক্লিক করবেন। এড়িয়ে যান অপশানটাতে ক্লিক করলে এখান থেকেই আপনার কাজ আপাতত শেষ। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।